আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করব কাঁচা আমের মুরব্বা। দেখতে যতটা না সুন্দর, খেতে তো অসাধারণ মাশাআল্লাহ। তো এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা কিন্তু এখনও এই আমটা পাওয়া যায়। এটা হলো যে আশ্বিনী যে একটা আম, সেই আমটা কিন্তু কাঁচা আম, মানে দেশি আমটা ফুরিয়ে গেলেও এই আমটা কাঁচা আম পাওয়া যায়। আর এই আমটা ফ্রোজেন করেও রাখা যায়, ডিপ ফ্রিজে রেখে দিলে এই আম যে কোনো টাইমে বের করে কিন্তু ভর্তা করে খাওয়া যায়, আবার জুস করে খাওয়া যায়, আবার টক ডাইলও কিন্তু খাওয়া যায়। এই আমটা কিন্তু বেশি টক হয় না। তো আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমের মাঝখানে যে আটি থাকে, এই আটিগুলো এভাবে ফেলে দিতে হবে। এরকম আমের মুরব্বা, আমের আচার, কাঁচা আমের রেসিপি, কাঁচা আম দিয়ে ডাউল, অনেক রেসিপি কিন্তু আম দিয়ে করা আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন নাই চাইলে দেখে নিতে পারবেন। এইখানে আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি। এই 5 ফোড়নটা কিন্তু যে মশলার দোকান আছে সেখানে গিয়ে বললেও দিয়ে দেয়, আবার এটা প্যাকেটেও পাওয়া যায়। তো এখানে আমি একটু ধনিয়া বেশি দিয়েছি। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, নেড়ে ছেড়ে এটাকে ঠান্ডা করে তারপরে আধো ভাঙ্গা করে ব্লেন্ড করে নিব। আর এদিকে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণের আম আছে, আর এখানে আমি 250 গ্রাম চিনি ব্যবহার করছি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো অ্যাড করা যাবে, যারা যে যেরকম পছন্দ করেন। এটা একটু টক মিষ্টি জাল হবে, খেতে সেই দারুণ লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো চিনিটা মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। চিনিটা গলে পানি হয়ে যাবে। এদিকে আমি মশলাটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা একটু দানা দানা থাকবে, একদম গুঁড়া হবে না, হালকা একটু দানা দানা থাকবে, আবার একেবারেও দানা দানা রাখবো না। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা পরবর্তীতে টেস্ট অনুযায়ী কিন্তু টেস্ট করে দেওয়া যাবে, কম বেশি হলে। তো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের যে একটা যে চিনি দিয়ে জাল করার জন্য মানে খুবই সুন্দর একটা কালার এসেছে। চাল কুমড়ার মুরব্বা আমার চ্যানেলে কিন্তু ভাইরাল একটা ভিডিও। আপনারা রুনা কুকিং হাউস নামে ইউটিউব চ্যানেলে আমার এই ভাইরাল ভিডিও আছে অনেকগুলোই। আপনারা যদি একটা ভিডিও ভালো লেগে থাকে, যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে, তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন, লাইক দিবেন, পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। লাইক দিবেন এবং টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক অনেক উপকার। আর মন থেকে থাকবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার যে ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব, একদম 1/2 চা চামচের চাইতেও কম, মানে কালারটা একটু সুন্দর আসবে। যে গুঁড়াটা, 5 ফোড়নের গুঁড়াটা করেছিলাম সেইখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চা চামচের মতো। আর দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া।
সব কিছু দিয়ে আলতোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। আর চিনির যে শিরাটা একদম গায়ে গায়ে লেগে আসবে, তারপর এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।